আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া তাওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ওয়া তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আজকের বক্তব্যের বিষয় হলো বিশ্বাসীরা যেন বিশ্বাসীদের পরিবর্তে অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ না করে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে ২৮। আয়াত নম্বর হচ্ছে ২৮। এই শব্দের অর্থ হচ্ছে লা হইছে না। আমরা যদি বাংলাতে কাউকে কোনো কিছু না করি সেটা আরবিতে হবে লা। ইয়াত্তাখিযিল গ্রহণ করো না, মুমিনুন বিশ্বাসী, কাফিরিন হচ্ছে অবিশ্বাসী, আউলিয়া হচ্ছে বন্ধু, মিন হচ্ছে থেকে হতে, দুনি হচ্ছে ব্যতীত, মুমিনিন বিশ্বাসী। আল্লাহ আরও বলতেছে ৩ নম্বর সূরা, সূরা আলে ইমরান, আয়াত নম্বর হচ্ছে ২১, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হাক্কি ওয়া ইয়াকতুলুনা লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ আরও বলতেছে, যারা আল্লাহর নির্দেশনসমূহ অবিশ্বাস করে, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে এবং ন্যায়ের আদেশ দানকারী লোকদেরকে হত্যা করে, তাদেরকে কষ্টদায়ক শাস্তির কথা জানিয়ে দাও। ফাবাশশির সুসংবাদ জানাও তাদেরকে, হুম তাদের, বিআযাবিন শাস্তির কথা জানাও, আলীমু কষ্টদায়ক শাস্তির কথা তাদেরকে জানিয়ে দাও। ইন্না হচ্ছে নিশ্চয়, আল্লাযীনা হচ্ছে যারা, ইয়াকফুরুনা হচ্ছে অস্বীকার করে, বিআয়াতিল্লাহি আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, অমান্য করে, ইয়াকতুলুনা যারা হত্যা করে, যুদ্ধ করে, নাবিয়্যিনা নাবিগণকে হত্যা বিভিন্ন প্রকার হয়ে থাকে, বিগাইরি ব্যতীত, হাক্কি হচ্ছে সত্য, ইয়াকতুলুনা হচ্ছে তারা হত্যা করে, লাযীনা হচ্ছে যারা, ইয়ামুরুনা হচ্ছে আদেশ দেয়, বিল কিসতি ন্যায়ের কথা বলে, তাদেরকেও যারা হত্যা করে, মিনান নাস মানুষদের মধ্যে তাদেরকে যারা হত্যা করে, ফাবাশশির তাদেরকে সংবাদ দাও, হুম তাদের, বিআযাবিন শাস্তির, আলীম হচ্ছে কষ্টদায়ক শাস্তির। আলে ইমরানের ২১ নম্বর আয়াত। এখানে যে মূল পয়েন্টে এসেছে, যা নবীদেরকে হত্যা করে, হত্যা বিভিন্ন প্রকার হয়। যেমন এক হত্যা হয়েছে মানুষকে হত্যা করা, এটি একটি হত্যা। আরেক হত্যা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে হত্যা করা হয়, এটির একটি পয়েন্ট আপনি বুঝুন। যেমন কোরআন এবং হাদিস, সেটি যদি আপনি না মানেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা শামিল আপনি হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার মতো আপনি অপরাধী হলেন। যদি আপনি কোরআন হাদিস না মানেন, বা কোরআন হাদিসকে অস্বীকার করেন, বা কোরআন হাদিসের অপব্যাখ্যা করেন, বা কোরআন হাদিসের পরবর্তী টাইমে বেদাত স্টার্টিং করে দেন, বা নতুন কোনো আমল চালু করেন, সেখানে আপনি সমর্থন করেন, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার শামিল হিসাবে গণ্য হবে। ১। ২ নম্বরে হচ্ছে আল্লাযীনা ইয়ামুরুনা যারা আদেশ দেয়, ভালো কাজের আদেশ দেয়। যেমন আমি ভালো কাজের আদেশ দিচ্ছি, এখন আমার প্রতি আপনারা বিভিন্ন ষড়যন্ত্র পাইতিরা করলেন। বিল কিসতি ন্যায় নিষ্ঠের কথা বলতেছি, আপনি আমাকে ষড়যন্ত্র করে হত্যার সম্মুখীন করে ফেললেন। এটি আপনি একটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ বলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা এবং একজন ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে হত্যা করা একই ধারায় পাপিষ্ঠ হবেন। তারা পরকালে শাস্তির সম্মুখীন হবে, যন্ত্রণাদায়ক কষ্ট পাবে। যেমন এখানে আরেকটি কথা আপনার না বললেই নয়, এখন বর্তমানে ফিলিস্তিনে মুসলিমদের উপর নির্যাতন চলতেছে, সুদানে চলতেছে, বিভিন্ন দেশে, ভারতে চলতেছে, বিভিন্ন দেশে মুসলমানের উপর নির্যাতন চলতেছে। এই মুহূর্তে অনেক মানুষ ইহুদি খ্রিস্টানের কাছে না খেয়ে লোক মারা যাচ্ছে, অনেক আমার মুসলিম ভাই। আমি এক্ষেত্রে কী করলাম, অমুসলিমদের সাদৃশ্য হয়ে সুখ শান্তি বিলাসিতা করলাম, এটা কিন্তু মুসলমানের পরিচয় নয়। কারণ
অমুসলিমরা সুখ শান্তি বুক বিলাসিতা করবে, এটি স্বাভাবিক। আর সেখানে আমি তাদের সাথে সামিল হয়ে বুক বিলাসিতা করতেছি, এটি কিন্তু ইসলামের সাথে একটি দুশ্মনতা করা হচ্ছে, বা মুসলমান ভাইয়ের সাথে দুশ্মনিতা করা হচ্ছে। এটি কিন্তু অমুসলিমদের সাদৃশ্য হওয়া কিন্তু হাদিসে স্পষ্টভাবে নিষেধাজ্ঞা এসেছে যে অমুসলিমদের সাদৃশ্য কোনোভাবেই হওয়া যাবে না।